আসসালামু আলাইকুম। ডিপিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি নুসরাত জাহান। বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম। প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম। অপপ্রচার ও বিভ্রান্তি নিয়ে সোমবার বিদেশি কূটনৈতিকদের ব্রিফিং। সিপিডির ৩০ বছর পূর্তি উদযাপন, বহুমত প্রকাশে নানা রকম ঝুঁকি দেখা যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। ২.৫ লাখ কোটি টাকা লুটপাট, বছরে $১৬ বিলিয়ন পাচার, শ্বেতপথে হাসিনার কালো অধ্যায়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, তারেক রহমান সহ সবাই খালাস। ইত্তেফাকের শিরোনাম। অনলাইনে রিটার্ন দাখিল ৬ লাখ ছাড়ালো, বাবুল আক্তারকে ফাঁসাতে আমাকে বাধ্য করা হয়েছিল। কালের কণ্ঠের শিরোনাম। বোতলজাত সয়াবিন তেলের সংকট, ক্রেতাদের ভোগান্তি বাড়ছে। ভারত বাংলাদেশকে রিকশাওয়ালার বউ ভাবে, মির্জা আব্বাস। নয়াদিগন্তের শিরোনাম। সচিবালয়ের কর্মচারীদের ৪ ডিসেম্বরের মহাসমাবেশ স্থগিত। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দেখে আপিল বিষয়ে সিদ্ধান্ত অ্যাটর্নি জেনারেল। প্রবাসীর কথা 24-এর শিরোনাম। লক্ষ্মীপুরে মামলায় হাজিরা দিতে গিয়ে প্রাণ গেল আলমগীরের। শ্বেতপথে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির চিত্রে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আতঙ্কিত। দৈনিক নবচেতনার শিরোনাম। গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনিদের সংগ্রাম, উপদেষ্টা নাহিদ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনী প্রধান কর্তৃক সংবর্ধনা ও পদক প্রদান।